এনসিপি স্বাক্ষর করতে যায়নি কেন? এনসিপি স্বাক্ষর করতে যায় নাই যে তাদের মধ্যে একটা সন্দেহ জন্ম নিয়েছে। কিসের সন্দেহ জানেন? সন্দেহ হলো এই যে আদেশটা জারি করার কথা, তারা চাইছিল যে স্বাক্ষর করার আগেই ওই আদেশের ড্রাফট তারা দেখতে চায়। কিন্তু ঐকমত্য কমিশন এই ইনফরমেশন কোথাও পাবেন না আপনি। এই ঐকমত্য কমিশন এই ড্রাফট তাদেরকে দেখাইতে পারে নাই। ড্রাফট তারা বারবার চেয়েছে। আমরাও বলেছিলাম যে ড্রাফটটা দেখানো দরকার, কারণ যে রোডম্যাপটা ঠিক হয়েছে, স্বাক্ষর করলেন, তারপরেরটা কাজ কি? আদেশ জারি হবে। তারপরের কাজ কি? রেফারেন্ডাম হবে, গণভোট হবে। তারপরের কাজ কি? পার্লামেন্ট গঠিত হবে। এখন যেহেতু জুলাই ঘোষণা নিয়ে একবার এই প্রশ্ন এসেছে যে জুলাই ঘোষণাটা সকলকে অবহিত না করেই একটা কোঠারি থেকে ড্রাফট করে এটাকে বাস্তবে রূপান্তর করার জন্য ঘোষণা করা হয়েছে, যে কতগুলো ডিসেন্টিং দিয়ে রেখেছে বিএনপি। তারা উচ্চ কক্ষে পিআর চায় না। ঐকমত্য কমিশন রুলিং দিয়ে দিয়েছে যে উচ্চ কক্ষে পিআর হবে, নিম্ন কক্ষে সাধারণ হবে, উচ্চ কক্ষে 105 সদস্য বিশিষ্ট হবে। কিন্তু বিএনপি সেখানে ডিসেন্টিং দিয়েছে যে নো, তারা উচ্চ কক্ষে পিআর চান না। বিএনপি আরেক জায়গায় ডিসেন্টিং দিয়েছে যে একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না, সেখানে বিএনপি ডিসেন্টিং দিয়েছে। ডিসেন্টিং দেওয়ার পরে তখন এসে এনসিপি কোয়েশ্চেন তুললো যে এত বড় বড় বিষয়ে যদি ডিসেন্টিং থাকে তাহলে গণভোটে যাবে কোন সেট অফ প্রশ্ন? ডিসেন্টিং সেট নাকি এগ্রিং সেট? যদি ডিসেন্টিং সেটেই জনগণের কাছে যায় তাহলে দ্যাট উইল বি কনফিউজিং। তখন প্রশ্ন আসলো যে এত মেজর রিফর্ম থেকে যদি সরে আসতে হয়, বিএনপির ডিসেন্টিং এর কারণে যদি মেজর রিফর্ম থেকে সরে আসতে হয়, তাহলে এত আলোচনার কি অর্থ হইল? এত ডিসকাশনের কি মিনিং হলো? তাহলে তো তারা মেজর জায়গায় রিফর্ম অ্যাকসেপ্ট করছে না। মেজর জায়গায় রিফর্ম অ্যাকসেপ্ট না করে ছোট ছোট বিষয়ে আপনি 84টা অ্যাকসেপ্ট করলেন, কি হলো তাতে? তাহলে যখন প্রশ্ন আসলো যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, পরবর্তীতে আদেশ হবে, আদেশে কি লেখা থাকবে এটা জানতে চাইতে পারে না একটা পলিটিক্যাল পার্টি? বিএনপি জানতে চাইতে পারে, জামাত জানতে চাইতে পারে, এনসিপি জানতে চাইতে পারে। তারা ক্লিয়ার রোডম্যাপ চেয়েছে যে আমাদেরকে আগে এখানে একটা আদেশের মধ্যে কি কি জিনিস ইনকর্পোরেটেড থাকবে, এই ইনকর্পোরেশন রোডম্যাপটা আমাদেরকে দেখান। আমার ধারণা, এখন আমি দেখছি আগামীকালকে এই আদেশের ড্রাফট কপি নাকি আগামীকালকে ঐকমত্য কমিশন সরকারকে দেখানোর চেষ্টা করছে। যদি আগামীকালকে আদেশের ড্রাফট বের হয় এবং সেই ড্রাফটে এনসিপি খুশি হয়, সকলেই দেখেন যে সত্যিকার অর্থে ইমপ্লিমেন্টেশন মেকানিজম ইজ ক্লিয়ার, দের ইজ নো বার। এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটার মধ্যে সুনির্দিষ্টভাবে লিখিত আকারে সুনির্দিষ্ট রোডম্যাপ থাকতে হবে। এটা যদি আগামীকালকে ঐকমত্য কমিশন দেয়, সরকারকে জমা দেয়, কিংবা 2 দিনের মধ্যে জমা দেয়, আমার ধারণা এনসিপি সহ সকলেই জুলাই সনদে স্বাক্ষর করবে।